গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর এখন ঘড়িতে বাজে সকাল 5:30। তো আজকে আমি নদিয়া মায়াপুর ইসকন টেম্পল ও গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির দর্শন করতে যাব। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই। তো এই প্ল্যানটি সাডেনলি হয়েছিল, তাই জানতাম না যে শিয়ালদা স্টেশন থেকে নদিয়া যাওয়ার ট্রেন কটার সময় ছাড়ে, তাই একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো এখন বাজে সকাল 8টা আর আমাদের শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আর শিয়ালদা স্টেশন থেকে নদিয়া যেতে 2 ঘন্টা টাইম লাগে। আর দেখুন, কথা বলতে বলতে গঙ্গা নদীর উপরে চলে এসেছি। আর এখানে বাইরের ভিউ দেখুন। বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামার পরে একটি টোটো নিয়ে চলে এসেছিলাম ফেরিঘাটে, কারণ নদীর ওই পারে মায়াপুর। আর নৌকায় চড়ার আগে টিকিট কাটতে হয়, তো টিকিট কেটে চলে এসেছিলাম। কিছুক্ষণ অপেক্ষার পরে আমাদের নৌকা চলে এসছে। তো চলুন নৌকায় উঠে আপনাদেরকে দেখাই। এই যে দূরে দেখা যাচ্ছে আকাশি রঙের চূড়া, তো এটাই হলো মায়াপুর ইসকন টেম্পল। কথা বলতে বলতে আমাদের নৌকা স্টার্ট হয়ে গেছে। আর আপনারা কি জানেন, এই যে নদীর জল, এই নদীর জলে 2 রকম রং, একটি ভাগ সবুজ রং, একটি ভাগ ধূসর রং। আর এই তথ্যটি যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নৌকা থেকে নামার পরে একটি মার্কেট পড়বে, সেই রাস্তা ধরে কিছুটা যাওয়ার পরেই বাঁদিকে দেখবেন একটি সিংহ দুয়ার আছে। তার পাশে অনেক টোটো পাওয়া যায়, যেটি মন্দির অবধি নিয়ে যায়। তো আমিও একটি টোটো নিয়ে নিয়েছিলাম মন্দির যাওয়ার জন্য। এটি হলো মন্দিরের মেইন গেট। আর মেইন গেট থেকে মন্দিরের ভিতরে আসার পরে আমি ডান দিকে দেখলাম বহু মানুষজন লাইন দিয়ে কুপন নিচ্ছে, তাই আমিও একটি কুপন নিয়ে নিলাম। মন্দিরের ভিতরে এমন অনেক দোকান আছে যেখান থেকে আপনি নিজের জন্য এবং আপনার বাড়ির ভগবানের জন্য কেনাকাটা করতে পারেন। যেই ভবনে ভোগ প্রসাদ বিতরণ হয় সেই ভবনে এসে জুতো খুলে আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি। আমি ভগবানের ভোগ প্রসাদ নিয়ে বসে পড়েছি। তো চলুন খাওয়া দাওয়া করে আপনার সঙ্গে দেখা হচ্ছে। বলো, খেয়ে কেমন লাগলো? এটি হলো মন্দিরের পিছন দিকটি। মন্দিরটি চারদিক থেকে ফুল দিয়ে সাজানো, সামনে থেকে না দেখলে বুঝতে পারা যাবে না। তারা আপনাদেরকে আমি ক্লোজে গিয়ে দেখাচ্ছি। এই দেখুন, কি সুন্দর না? আর এই বাঁ দিকে রাধারানী ও কৃষ্ণের মেইন মন্দির। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, আর মন্দিরটি দুপুর 1টার সময় বন্ধ হয়ে যায়। তাই আপনাদেরকে দর্শন করতে হলে মন্দিরে এসেই দর্শন করতে হবে। এটি হলো মন্দিরের সামনের দিক। আর মন্দিরে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না। আর মন্দিরটি কী যে সুন্দর দেখতে, দাঁড়ান আপনাদেরকে আমি একবার দূর থেকে দেখাই। আমি ঠিক জানি না এই ভবনে কি হয়, কিন্তু এই ভবনের উল্টো দিকে কথা চলছিল। তো কিছুক্ষণ কথা শোনার পরে আমি বেরিয়ে গিয়েছিলাম গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির দর্শন করতে। নৌকা থেকে নামার পরে আমি একটি টোটো রিজার্ভ করে চলে এসেছিলাম মন্দির দর্শন করতে। আর এখন যাচ্ছি নিচে গুপ্ত বৃন্দাবন দেখতে। তো চলুন আপনাদেরকেও দেখাই। নদিয়া জেলাকে গৌরাঙ্গ মহাপ্রভুর নামে জানা যায়। তো নদিয়াতে এসে মহাপ্রভুর বাড়ি এবং মন্দিরে না গেলে কি হয়, তাই আমি চলে এসেছিলাম মহাপ্রভু বাড়ি দর্শন করতে। আপনারাও একবার দেখে নিন। মহাপ্রভুর বাড়ির শুরুতেই পড়বে দেবী তুলসীর মন্দির। আর বাড়ির মন্দিরটি চারিদিক থেকে ফুল দিয়ে সাজানো। এবার আমি যাব 60 ফিট গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির দেখতে। এই যে গুহাটি দেখছেন, গুহাটির ওই পারেই হলো মহাপ্রভুর মন্দির। তো চলুন গুহাটি পার করা যাক। এবার দেখুন, এখন আমি যাব রাধাকৃষ্ণের আরও একটি মন্দিরে।
ঘুরতে ঘুরতে রাস্তার ধারে এই স্কুলটির নাম আমার চোখে পড়লো, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এরপরে আমি গিয়েছিলাম গৌরাঙ্গ মহাপ্রভুর মাতা পিতার মন্দির দর্শন করতে। তারপরে আমি গিয়েছিলাম গৌরাঙ্গ মহাপ্রভুর যে মেন মন্দিরটি আছে সেটি দর্শন করতে। আর এই দেখে নিন সোনার গৌর। সোনার গৌর দেখার জন্য 10-15 টাকা টিকিট কাটতে লাগে। তারপর আমি চলে এসেছিলাম বহু পুরাতন পোড়ামাতার মন্দির দর্শন করতে। পোড়ামাতার মন্দিরের পাশেই ছিল মহাদেবের মন্দির, যেটি হলো 450 সাল পুরাতন। মহাদেবের মন্দির দর্শন করে আমি চলে এসেছিলাম স্টেশনে। সো গাইজ, যদি এই ব্লগ থেকে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।